ভাইরা আমার, রবিউল আউয়াল মাস। আমরা গত জুমায় হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনার এরাদা করে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছিলাম। সময় আমাদেরকে যতটুকু পর্যন্ত পারমিট করেছে ততটুকু বলেছি। আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আপনাদের সাথে প্রিয় নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে, তার বায়োগ্রাফি নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং সেই অনুপাতে আমাদের জীবনকে রাসূলুল্লাহর প্রেমে আসক্ত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 620 খ্রিস্টাব্দে অধিকাংশ মুফাসসিরিন কিরামের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তাকে ঘুচে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন। আর যে ভ্রমণটাকে আমরা মেরাজ বলে থাকি। কোরআন সেটাকে ইসরা বলেছে, হাদিস সেটাকে এক অংশকে ইসরা আর এক অংশকে মেরাজ বলেছে। এ প্রসঙ্গে কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে গত জুমায় তুলে ধরা হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা বরকতপূর্ণ ভ্রমণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করিয়েছেন এবং সেখান থেকেই আল্লাহ তাআলা আরশে আজিমে তার বন্ধুকে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু কাছাকাছি নিলেন আজকের আলোচনা এখান থেকে শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল নবীর মতো কোন নবী নন। এতটা প্রিয়ভাজন নবী এবং এতটা শ্রেষ্ঠতম নবী, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা কাছাকাছি নিয়েছিলেন, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা। সুম্মা দানা মানে হলো আল্লাহ তাআলা আরো কাছে নিলেন। ফাতাদাল্লা মানে হলো এতটা কাছে যে একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলার সত্তা, এই সত্তার এতটা কাছাকাছি নিলেন। কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা, এত কাছাকাছি নিলেন, একেবারে নিকটবর্তী নিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমরা অনেক সময় শিকার করতে দেখা যায় ধনুক দিয়ে, তীর ধনুকের ব্যবহার আপনারা দেখেছেন না? আল্লাহ তাআলা এখানে উপমা দিয়ে বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুই প্রান্তের যে দূরত্ব, ধনুকের দুই প্রান্তের যে দূরত্ব, কতটুকু দূরত্ব হয়? একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন, ধনুকের দুই প্রান্তের যে দূরত্ব, আল্লাহ তাআলা বলছেন আমি আমার যে হাবিবে কিবরিয়া, তার সাথে যে সাক্ষাৎ হয়েছে, এই সাক্ষাৎটা এর চাইতেও কম দূরত্বে। সুবহানাল্লাহ, এর চাইতেও কম দূরত্বে। এ প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইটা মাযহাব, দুইটা মত হয়ে গিয়েছে। এই আয়াত প্রসঙ্গে মুফাসসিরিন কিরাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বক্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে চর্মচোখে সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার জাতকে দেখেছেন। আবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাযহাব হলো, তার মত হলো কাছাকাছি যতটুকু বসা দরকার সবটাই ঠিক আছে, কিন্তু চর্মচোখে তিনি দেখেন নাই, অনুভব করেছেন। যেটাই আপনি বলেন না কেন, কাছাকাছি হওয়া থেকে কোনো মত কিন্তু বিরত নয়, ঠিক কিনা ভাই? কাছাকাছি হওয়া থেকে কোনো মতেই বিরত নয়। এখানে আয়াত যদি আপনি দেখেন,
তার আল্লাহ বলছেন ধনকের দুই প্রান্তে যতটুকু দূরত্ব হয়, আমি আল্লাহর সাথে আমার হাবিবে কিবরিয়ার দূরত্ব এর চাইতেও কম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে নিয়ে গেলেন 620 খ্রিস্টাব্দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগৎ থেকে আবার যখন এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে যখন পাঠালেন, তখন পুরো জাহানের মানুষের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একটা ইবাদত দিয়ে পাঠালেন। নাম কি? নামাজ। এই নামাজ প্রসঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা কথোপকথন আছে, আমরা সে প্রসঙ্গে যাব না। শুধু এতটুকুই জানবো যে আল্লাহ তাআলা এই 620 খ্রিস্টাব্দে উম্মতে মুসলিমার জন্য শ্রেষ্ঠতম ইবাদত দিলেন ঈমানের পরে, আর তার নাম হলো নামাজ। নামাজ। এজন্যই মুফাসসিরিন কেরাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে যত ইবাদত দিলেন সব পৃথিবীতে দিলেন তার সান্নিধ্য অর্জন করবার জন্য, তাকে পাবার জন্য যত ইবাদত দিলেন তো দুনিয়ায় দিলেন, কিন্তু এমন এক ইবাদত আল্লাহ তাআলা দিলেন তো দুনিয়ায় দিলেন না, আর শাজিমে বন্ধুকে ডেকে নিয়ে ওই ঊর্ধ্ব জগতে দান করলেন, আর তার নাম হলো নামাজ। নামাজ দুনিয়ায় দেয়া কোনো ইবাদত নয়। বুঝে থাকলে বলেন তো, নামাজ কোন জায়গায় দেয় ইবাদত? আর সে আজিমে দেয় ইবাদত, আর সে আজিমে বন্ধুকে উপহার দেয় ইবাদত। সুবহানাল্লাহ। আর সেই ইবাদতে আমরা কত গাফেল, তাই না? কত গাফেল আমরা। সহজে যেই কাজ করা যায় সেটা করতে জানি। আমি যদি 2-4 দিন আগের একটা কথা বলি, আমার মাদ্রাসার এক বাচ্চা, ছোট্ট বাচ্চা, সম্ভবত সে প্লেতে বা নার্সারিতে পড়ে, দৌড় দিয়েছে, দৌড় দিয়ে পিলারের সাথে লেগে একটু ফেটে গেছে। একাকি দৌড় দিছে, খুব দৌড় দিয়ে ফেটে গেছে। তো গার্ডিয়ান তো এখন আমি, বা আমার টিচাররাই তো গার্ডিয়ান। তো আমি ওকে নিয়ে গেলাম হসপিটালে, গিয়ে দেখি ওখানে একজন ডক্টর, ইমার্জেন্সিতে আমাদের ম্যাডাম, মহিলা ডাক্তার, মাথায় কাপড় নাই কিন্তু হাতে তাসবিহ আছে। আমি এটাকে দোষারোপ বলছি না, কিন্তু সহজ এবং কঠিনটাকে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। তাসবিহ জপাটা অনেক সহজ, হাতে তাসবিহ নিলেই সুবহানাল্লাহ বলা যায়, কিন্তু পর্দা করাটা অনেক কঠিন। কথা কর না? সকল পরিবেশে তাসবিহ জপে প্রশংসা করানো যায়, মানুষকে দেখানো যায়, কিন্তু নামাজ এমন এক ইবাদত সব সময় মানুষকে দেখানো যায় না। কথা কর না? ঠিক না? নামাজ এমন এক ইবাদত, এটা সময়ে সময়ে পড়তে হয়। মহিলারা পড়লে ঘরে এক কোণে পড়তে হয়, পুরুষেরা পড়লে মসজিদে গিয়ে পড়তে হয়, লুকালে সবার সামনে পড়া যায় না, বা পড়ার জায়গা নাই এই জন্য পড়া যায় না, এটা সবাইরে দেখানো যায় না। কিন্তু তাসবিহ এটা এমন এক ইবাদত, এমন এক জিকির, এমন এক কারবার, যেটা সবার সামনে করা যায়, সবাইকে দেখানো যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আসলেই এই ডাক্তার সাহেব আল্লাহর ইবাদতই করছেন, নাকি মানুষকে দেখানোর জন্য তাসবিহ টিপছেন? যদি সত্যিকার অর্থে তিনি ইবাদত করতেন, তাহলে তো ফরজটা আগে করতেন। এই যে মাথার যে ফরজটা, এটা আগে করতেন না ভাই? তাসবিহ কেউ না টিপলে বলেন তো কয়টা গুনাহ হবে? হবে? কোনো গুনাহ হবে? কেউ জীবনে কোনোদিন তাসবিহ টিপে নাই, 60 বছরের জীবনে একদিনও তাসবিহ টিপে নাই, গুনাহ হবে? মনে মনে বললো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জিকির করলো, মুখে মুখে করলো, অন্তরে অন্তরে করলো, কোনোদিন তাসবিহ তারা টিপে করে নাই, গুনাহ হবে? কিন্তু ফরজ ইবাদত পর্দা যদি একবারের জন্য ছুটে যায়, গুনাহ আছে না নাই? আল্লাহ আমাদেরকে ফরজ গুলোকে ধরে রাখা তৌফিক দান করুন, পড়ি আমিন। তো সহজ সহজ গুলো আমরা করি অবলীলায়, যেগুলো কঠিন, যেগুলো দিয়ে আসলে ইবাদত আল্লাহকে সন্তুষ্ট সহজভাবে করা যাবে, এগুলো আমরা করতে চাই না। আল্লাহ তাআলা ফরজ এবং ওয়াজিব গুলোকে আমাদের আমলের মধ্যে জড়িয়ে দেন, সবাই পড়ি আমিন। 622 খ্রিস্টাব্দ, 622 খ্রিস্টাব্দে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রচন্ড পরিমাণ নির্যাতন করে, নিপীড়ন করে, নিষ্পেষিত করে রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম যারা আছে, রাসূলুল্লাহর বয়স তখন 53 বছর। এই বয়সে রাসূলুল্লাহকে মাতৃভূমি থেকে চলে যেতে বাধ্য করে মক্কার কাফেররা। এই চলে যাওয়াটাকে আমরা বলি হিজরত। এই চলে যাওয়াটাকে আমরা কি বলি বলেন? হিজরত। রাসূলুল্লাহ হিজরত করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করেছেন, 53 বছর বয়স, 622 খ্রিস্টাব্দ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পানে
খুব কাছাকাছি, অনেক লম্বা ইতিহাস। সেদিকে আমি যাচ্ছি না, এই জন্য যে আমি আপনাদেরকে কেবলমাত্র রাসূলুল্লাহর সংক্ষিপ্ত বায়োগ্রাফিটা শেখাচ্ছি, জানাচ্ছি, লম্বা বলার সুযোগ নাই। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এরকম করে মদিনার ছোট ছোট বাচ্চারা, নারীরা, ছেলেরা, বাচ্চারা এরকম করে রাসূলুল্লাহকে সম্বোধন দিতে লাগলেন। তলা আল বাদরু আলাইনা, আহারে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, তো ও মানুষ নয়, ও যেন পূর্ণিমার চাঁদ। ও আমাদের কাছে আসছে আকাশ থেকে নেমে আসা পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। এরকম করে মদিনার ছেলেমেয়েরা অভ্যর্থনা জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ আসলেন মদিনায়। আসার পরে রাসূলুল্লাহ বললেন, তোমরা যে আমাকে এত করে বরণ করে নিলে, আমার জন্মভূমি মক্কায় মানুষেরা আমাকে আদর করলো না, স্নেহ করলো না, ভালোবাসার মমতা দিল না, তাদের জন্য আমি খোদার পয়গাম নিয়ে আসলাম, তারা আমাকে বিতাড়িত করে দিল, আর তোমরা আমাকে এত সুন্দর করে বরণ করে নিচ্ছ। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে আল্লাহর কোরআন, যে কোরআনের বাণী আমি তোমাদেরকে শোনাবো, যে তাওহীদের কথা আমি তোমাদেরকে বলবো, এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলো তো দেখি এই কোরআন দিয়ে এই মদিনাকে শাসন করার অনুমতি আমাকে দিবে কিনা? সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষেরা যারা মাত্র ঈমান এনেছে, এই লোকেরা কি বলল? এই লোকেরা চিন্তা করলো যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্যিকার অর্থে সে আল্লাহর পক্ষ থেকে সেই পয়গাম হয়, তাহলে আমাদের কোনো মানতে বাধা নাই। সেই আল্লাহর পক্ষ থেকে সেই পয়গাম, সে কোরআন দিয়ে তুমি তোমার শাসন কার্য পরিচালনা করবে, কোনো বাধা আমরা দিব না। কারণ হিসেবে তারা বলেছিল, যে আল্লাহ সূর্য দিয়েছে, যে আল্লাহ চন্দ্র দিয়েছে, যে আল্লাহ পূর্ণিমার চাঁদ দিয়েছে, সূর্যকে যখন দিনের বেলা উঠে ধনীর জন্য আলাদা করে আলো, গরিবের জন্য একটু কম আলো, এমনটা কি আল্লাহ করেন? কথা বলেন, করেন? করেন? যেই চাঁদ আল্লাহ তাআলা, জ্যোৎস্না চাঁদ রাতের বেলা আল্লাহ তাআলা আকাশে ঝোলায়, এই চাঁদের আলো কি এমন হয় গরিবের জন্য একটু বেশি হয়, ধনীর জন্য একটু বেশি হয়, গরিবের জন্য একটু কম হয়, এমনটি কি হয়? লোকেরা চিন্তা করলো যে বাতাস আল্লাহ তাআলা পৃথিবীতে সার্ভ করেন, ধনীর জন্য সমবন্টন, গরিবের জন্য সমবন্টন, সুতরাং সেই আল্লাহর পক্ষ থেকে যদি কোরআন আসে, সেই কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করা হবে, সুতরাং সূর্যের মতো, চন্দ্রের মতো আর জোনাকের মতো আল্লাহ তাআলা সেই কোরআনে ধনী এবং গরিবের জন্য জাত পাত নির্বিশেষে সমবন্টনে সবার জন্য সমান সুযোগ করে দেওয়া হবে। সুতরাং কোরআন দিয়ে তুমি পরিচালনা করো। সুবহানাল্লাহ। তারা বুঝলো ১৫০০ বছর আগে, মাত্র ঈমান লোকেরা বুঝে গেল। আর আমরা বাবার ঘর থেকেই জন্মগ্রহণ করার পরে, মায়ের উদর থেকেই জন্মগ্রহণ করার পরে, সেই তখন থেকেই মুসলমান নামধারী, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, বড় হলাম আব্দুর রহমান আব্দুল্লাহ নামে, কবরেও গেলাম আব্দুর রহমান আব্দুল্লাহ নামে। কিন্তু মাঝখানে আমাদের যতটা বয়স, বালেগ থেকে নিয়ে মরণ পর্যন্ত খোদার আদেশ আর খোদার নবীর সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করলাম না। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝলাম না, তারা বুঝলো ঠিকই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। ৬২৪ খ্রিস্টাব্দ ১৭ই মার্চ, দ্বিতীয় হিজরি ১৭ই রমাদান, সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী হিসাবে সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ হয়, বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের জিহাদ, বদরের যুদ্ধ হয়, জঙ্গে বদর, হক এবং বাতিলের পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের পক্ষ থেকে অস্ত্র শস্ত্র ছাড়া, অশ্বারোহী, উষ্ট্রারোহী এগুলো নাই বললেই চলে। মুসলমানরা তো কেবল মাত্র মুসলমান, এদের কাছে কোনো শক্তি নাই, কিছুই নাই। যারা আসছে মক্কা থেকে হিজরত করে, মুহাজির, এদের তো নাই বললেই চলে, কিছুই নাই। যার ফলশ্রুতিতে রাসূলুল্লাহ বলেছিলেন আনসারদেরকে, তোমরা যাদের 2 কানি ক্ষেত আছে, 1 কানি তোমার ভাইকে দিয়ে দাও, যাদের 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, 1টা ব্যবসা প্রতিষ্ঠান তোমার ভাইকে দিয়ে দাও। এরই ফলশ্রুতিতে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়েছিলেন, আনসার সাহাবায়ে কেরাম, যে যাদের একাধিক স্ত্রী আছে, তালাক দিয়ে ইদ্যত পালন করে
ওই একাধিক স্ত্রী থেকে আরেকজন মুহাজির ভাইকে দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি পরিমাণ হৃদ্যতার ভালোবাসা তখন নিয়েছিলেন। সেই প্রেক্ষিতে মুহাজিরদের কোনো সম্পদ ছিল না, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। আনসার যারা ছিল স্থানীয়, তারাও গরিব শরীফ ছিল, অল্প কিছু মানুষ, মাত্র 313 জন, মাত্র তো 313 জন। পক্ষান্তরে সেদিকে হাজার। জায়গা নিয়েছিল বদরের প্রান্তর। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, হয়তো অনেকেই শখের বসে বদরের প্রান্তরে গিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন দেখেছি। তারা জায়গাটা নিয়েছিল, খুব ভালো জায়গাটা, 1000 মানুষের জোরের জায়গা, আর 313 জনের বেজুর, একেবারে স্বল্প মানুষ, খুব জোর নাই গায়ে, শক্তি সামর্থ্য নাই, ক্ষমতা কেন্দ্রিক জোরও নাই, যার কারণে তাদের জায়গাটা হয়েছিল অবসেশনটা খুব খারাপ জায়গায়। কিন্তু রবের ফয়সালা কোথায়? আসমানে। কোথায় বলেন না, বলেন না? আসমানে। আসমানে। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আরে ভাই, দুনিয়াতে আল্লাহ যার জন্য হয়ে যায়, যার জন্য হয়ে যায়, তারে আটকানোর কেউ আছে? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা অনেক কিছুই দুনিয়াতে অনেক কল্পনা করি, কিন্তু চূড়ান্ত কল্পনা রব করে রাখছেন একটা। তিনি যেটা কল্পনা করেন এর বাইরে কোনো কিছু হয় না। আল্লাহর সিদ্ধান্ত হলো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এমন বিজয় দিলেন, প্রথম ধাক্কায় জনমের মতো শিক্ষা আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। মেসওয়াক দেখেই তারা কামানের মতো ভয় পাওয়া শুরু করলো। মেসওয়াক দেখেই তারা কামানের মতো ভয় পাওয়া শুরু করলো। আর কামান নিয়ে আসা লোকেরা সব ফেলে রেখে দৌড়ে পালালো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা প্রথম বিজয় দান করলেন মক্কা। প্রিয় ভাইরা আমার, 625 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যুদ্ধ সংগঠিত করলেন, হুনাইনের যুদ্ধ। সেই হুনাইনের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব কিবরিয়ার যাদেরকে নেতা বানিয়ে গেলেন, এখানে মুসলমানদেরকে সাময়িক আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছিলেন। হুনাইনের যুদ্ধ যারা ইতিহাসের ছাত্র তারা জানার কথা। হুনাইনের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা শিক্ষা দিয়েছিলেন। নেতার আদেশ অমান্য করার কারণে সাময়িক পরাজয়, তারপর আল্লাহ তাআলা আবার বিজয় দান করেছিলেন। 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ, লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার আমার সুযোগ নাই। সেখানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। 628 খ্রিস্টাব্দ মক্কাতুল মুকাররমা বিজয়ের সূচনা আল্লাহ তাআলা দান করেছিলেন। সেটা কিসের মাধ্যমে? হুদাইবিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে। হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন হয়, মানতে পারে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কি রে, আমরা এসেছি স্বয়ং রাসূলুল্লাহকে সঙ্গী করে, আর চুক্তিতে এমন কথা লেখা হচ্ছে যেখানে রাসূলুল্লাহকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। রাসূলুল্লাহ কেটে দেওয়া হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজ কেটে দেওয়া হচ্ছে। ওমর তো সহ্য করার মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য নবী, আপনার কাছে যে কোরআন আছে এটা সত্য কোরআন, তাহলে আপনার সামনে আপনার রাসূলুল্লাহর খেতাব মুছে দেওয়া হচ্ছে। রাসূল বলেন, ওমর সবর করো। ওমর কি করো? সবর করো। আর এটাকেই 629 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা এমন ভাবে 630 খ্রিস্টাব্দে 629 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা খাইবরের যুদ্ধ দিলেন। 630 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে এই হুদাইবিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা পুরো মক্কাকে, মক্কাতুল মুকাররমাকে বিনা রক্তপাতে মুসলমানদের করতলগত করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসলেন, এসে বললেন, শোনাও। 631 খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধ হয়, আর 630-এ আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেন তখন এসে বললেন, শোনো, এত লোক নিয়ে আসছি, চিন্তা কি মনে করতেছ? তোমাদেরকে মেরে ফেলবো এরকম কিছু একটা? তোমাদের কি চিন্তা ভাবনা বলো তো দেখি। বুড়ারা বললো, কি মক্কার বুড়ারা বললো, বয়স্ক লোকেরা বললো যে তুমি আমাদের ভাতিজা হও। তুমি আমাদের কি হও? ভাতিজা হও। মানে একটা ইঙ্গিত সূচক শব্দ দিয়ে বুঝাইতে চাইলো আমরা তোমাদের সম্পর্কে চাচা, তুমি আমাদের সম্পর্কে ভাতিজা। ভাতিজা কি কোনোদিন চাচার সাথে যুদ্ধ করতে পারে? সুবহানাল্লাহ বলেন। ইঙ্গিত সূচক শব্দ যখন দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বুঝলেন।
তিনি বিনা দ্বিধায় মক্কার প্রবেশ গেটে দাঁড়িয়ে বললেন, শোনো, আজ আমরা এত লোক নিয়ে এসেছি, এর অর্থ এই নয় আমরা রক্তপাত করে মক্কাকে দখল করব। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করতে চাও তারা নিরাপদ, যার যার ঘরে যারা কপাট বন্ধ করে থাকবে তারা নিরাপদ, নারীরা নিরাপদ, শিশুরা নিরাপদ, বৃদ্ধরা নিরাপদ। এরপরে যদি কেউ আসে তাহলে আমরা তাদের সাথে কথা বলবো, আর যদি না আসে আমরা বিনা রক্তপাতে মক্কাকে বিজয় করলাম। সুবহানাল্লাহ। কেউ আসলো না, কেউ সামনে আসলো না। সেই তখনকার কাফিররা চিন্তা করলো, সর্বনাশ, এ তো মুহাম্মদের কথা হতে পারে, কিন্তু যদি এত লোক নিয়ে আসছে, একটু যদি আমাদের সাথে এদিক সেদিক করে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে দেখা গেল যে বড় বড় কাফেরদের সন্তানরা নানান দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল, নানান দিকে মরুভূমিতে দৌড়াদৌড়ি শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে বললেন, তাদেরকে ডেকে আনো, তাদেরকে ডেকে আনো। কাফেরদের সন্তানদেরকে খবর পৌঁছিয়ে ডেকে আনালেন, বললেন, তোমাদের বাবা আমাদের সাথে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমরা ইসলামের লোক, আমরা তোমাদেরকে কষ্ট দিতে চাই না। তুমি চাইলে ইসলাম গ্রহণ করলে পিছনে সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে দলে দলে লোক, মক্কা যখন বিজয় হলো, দলে দলে লোক ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করলো। বিনা রক্তপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে দখল করলেন। 632 খ্রিস্টাব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত হজ করলেন এবং কালজয়ী ভাষণ তিনি প্রদান করলেন। সেই ভাষণ দিলেন কোথায়? হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের পাদদেশে তিনারা মিলিত হয়েছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন, তওবা কবুল করিয়েছিলেন, সেই জায়গা যাদের মিলন হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়েছিল, ফের দুনিয়াতে আসার পরে জাবালে রহমত, সেই আরাফার ময়দানের বিশিষ্ট সেই ছোট্ট পাহাড় জাবালে রহমত, একেবারে ছোটই, খুব বড় না, স্বাভাবিক মানুষেরই দৌড়ে উঠে পড়ে সেই জাবালে রহমতে। সেখানের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবী নিয়ে সেই দিন কালজয়ী ভাষণ দিয়েছিলেন। এই ভাষণগুলোকেই ইতিহাসের পাতায় লিখে রাখা হয়েছে। এমন ভাষণ পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত মানুষ পৃথিবীতে গুজরে গিয়েছে, কেউ এই ন্যায় এবং ইনসাফের কথাগুলো আর বলতে পারে নাই। তার আগেও কেউ বলতে পারে নাই, তারপরেও তিনি ছাড়া, তার থেকে শোনা ছাড়া কেউ বলতে পারবে না। তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ভাষণ শেষ। সেই ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেটা হলো, কথাটা এমন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাকে ধরে ফেলেছিলেন যে আল্লাহ চান তার দুনিয়াতে তার বন্ধুকে দিয়ে যে কাজগুলো করানোর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াত নাযিল হলো, এই আয়াতের সারমর্ম যখন রাসূলুল্লাহ শুনিয়ে দিলেন, তোমাদের উপর কোরআনের বিধান বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন, ইসলাম তোমাদের জন্য মনোনীত করে দিলেন, এই কথাগুলো যখন আল্লাহর হাবিব এই জাবালে রহমতের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন বিজয় হজের ভাষণে, তখন সাহাবায়ে কেরামদের সম্মুখ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম অনেকের মধ্যে এটা বোধগম্য হচ্ছিল না যে আবু বকর সিদ্দিক কেন কান্না করছেন, তিনি বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তিনি কেন কান্না করছেন, এখানে তো কান্নার কিছু নাই। অনেক সাহাবীরা মনে করছে এটা খুশির খবর, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের পূর্ণ করে দিলেন, ইসলামকে আজ থেকে পূর্ণ হয়ে গেল, সুতরাং এটা তো খুশির খবর। কিন্তু আবু বকর সিদ্দিককে বারবার পীড়া দেওয়ার পর আবু বকর সিদ্দিক বলেছিলেন, শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন যেই কারণে, সেই কারণ হলো কোরআন, শরীয়ত, ইসলাম। এই কোরআন, শরীয়ত আর ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর মাকসাদ পূর্ণ হয়ে গেল। আল্লাহর মাকসাদ যদি পূর্ণ হয়ে যায়, তাহলে তো আমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকার কথা নয়। তিনি কি গভীরভাবে চিন্তা করলেন,
তিনি চিন্তা করলেন শরীয়ত যেহেতু পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম ও কোরআন যেহেতু পরিপূর্ণ হয়ে গেল, সুতরাং কোরআন আর পৃথিবীতে আসবে না, শরীয়ত আর আসবে না। যেহেতু শরীয়ত আর আসবে না, কোরআনও আর লাগবে না, পরিপূর্ণ হয়ে গেল। কোরআনের যিনি ধারক বাহক, যার কাছে কোরআন আসতো, তারও তো হয়তো দুনিয়াতে আর থাকার কথা না, তিনি হয়তো খুব সম্প্রতি আমাদের থেকে চলে যাবেন। এই জন্য বয়োবৃদ্ধ সেই সাহাবী, উম্মতের শ্রেষ্ঠতম মানুষ, সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠতম মানুষ, নবী রাসূলদের পরে উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি সেদিন সেই কথাটা উপলব্ধি করতে পেরেছিলেন। ঠিকই 632 খ্রিস্টাব্দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মুসলিমকে চিরয়তীম করে আল্লাহুম্মা রাফিকুল আ'লা, চিরবন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য গ্রহণ করবার জন্য তিনি যখন চলে যাবার মুহূর্ত হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, নবী আপনার জন্য খবর। বলে যে আমার জন্য কি খবর? যে আপনার জন্য খবর হলো আপনাকে চলে যাবার জন্য সংবাদ এসছে। আমার সাথে নিয়ে এসেছি মালাকুল মউত। মালাকুল মউত দেখে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। এতবার তিনি পৃথিবীতে এসেছেন রাসূলুল্লাহর কাছে, বারবার আসতে আসতে একটা তুমি সম্পর্ক হয়ে গিয়েছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। মালাকুল মউতকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে মাথাও কি করলেন, কি বন্ধু ব্যাপার কি, আসলে কি ব্যাপারটা কি আসলে বলো তো দেখি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু আমি তো আল্লাহর কাছাকাছি থাকি, আমি দেখে আসছি আল্লাহ তাআলা আপনার সান্নিধ্যের অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সান্নিধ্যের অপেক্ষা করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আমি আমার চিরবন্ধুর সাক্ষাৎ প্রত্যাশী, আমি আমার চরম চিরবন্ধুর সাক্ষাৎ প্রত্যাশী, আল্লাহুম্মা রফিকুল আ'লা। এটা বলতে বলতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করেন, বারজাখে জীবন গ্রহণ করেন। 22,330 দিন 6 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই পৃথিবীর আলো বাতাস তার থেকে নেওয়ার সুযোগ হয়েছিল। মাত্র তিনি 22,330 ঘন্টা 30 দিন 6 ঘন্টার মতো পৃথিবীতে বেঁচেছিলেন। দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার মানুষকে তিনি সান্নিধ্য দিয়েছিলেন। সেই থেকে মুসলিম উম্মাহ চির ইতিম। আজও পর্যন্ত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা, নূরানি বদন আর কোনোদিন কোনো মানুষ সচক্ষে দেখার সুযোগ হয় না। যারা দেখে তো সৌভাগ্যবান, তারা চর্মচোখে নয় বরং ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মানুষকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে অনেক মানুষকে তিনি সৃষ্টি করেছেন যারা রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহকে সত্যিকার ভালোবাসে, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করে, রাসূলুল্লাহকে জীবনে মরণে শয়না স্বপ্নে চিন্তা করে, কল্পনা করে, তার প্রেম সব সময় বক্ষে ধারণ করে। এই মানুষগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দেন। এখানে এমন মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। থাকতে পারে কি পারে না ভাই? থাকতে পারে কি পারে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা এমন মানুষকে এখানে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহকে দেখার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহকে ইখতিয়ার দেওয়া হয়েছিল কিয়ামত পর্যন্ত চাইলে আপনি জীবিত থাকতে পারেন। মালাকুল মউত বলেছিল, আমি আপনার রূহ কবজ করব না, আমার ফরমানটা এমন ভাবে হয়েছে, চাইলে কিয়ামত পর্যন্ত থাকতে পারেন, তবে কিয়ামতের আগে আপনার মরণ হবে। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার মরণ হবেই, কারণ যেহেতু সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। শুধু তাই না, এমন কি মালাকুল মউত ফেরেশতার পর্যন্ত মরণ হবে। মালাকুল মউত যে ফেরেশতা তাবৎ জাহানের সমস্ত মাখলুকের, সমস্ত প্রাণীর রূহ কবজ করে, তারও একদিন কি হবে? বলেন না, কি হবে? মরণ হবে, তারও একদিন ইন্তেকাল হবে। তারপর আল্লাহ তাআলা সিংহা ফুৎকারের মাধ্যমে
আবার দুনিয়াকে সিস্টেমে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কথা যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল যখন বললেন আপনার সান্নিধ্য, আপনার সাক্ষাৎ প্রত্যাশী, আল্লাহকে আমি দেখে আসছি, আল্লাহর হাবিব বলেছিলেন আমি দুনিয়া থেকে যাব, আমার বন্ধুর সান্নিধ্য আমি গ্রহণ করব। তবে এখানে একটি কন্ডিশনাল রিপ্লাই আল্লাহর হাবিব দিয়েছিলেন। সেটা কি? আমি আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশা করি, কিন্তু আমি আমার উম্মতকে ফলাইতে পারবো না। সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলে না। আমার হাবিব সেদিন সেই মুহূর্তে কন্ডিশনাল একটা রিপ্লাই দিয়েছিলেন, সেটা আল্লাহর সাথে। সেটা কি? আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সবই ঠিক আছে, কিন্তু আমি আমার উম্মতকে তো ফালাইতে পারবো না। উম্মতকে ফালাবো কেমন করে? আল্লাহ প্রথমে বলেছিলেন যান, আপনাকে বলে দিলাম। জিব্রাইলকে দিয়ে রাসূলুল্লাহ উপরে পাঠাইলেন, আল্লাহর কাছে পাঠাইলেন। আল্লাহ সংবাদ দিয়ে আল্লাহ রাসূলকে আশ্বস্ত করলেন, যান, আপনার উম্মতকে আমি একবারে শেষ করে দিব না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি চির গোমরা একবারে করে দিব না। আপনার উম্মতকে আপনি চলে আসার পরে আপনার অবর্তমানে আপনার উম্মতকে চির গোমরা করে একবারে দিব না। আপনার উম্মতকে কোন গজব দিয়ে একবারে শেষ করে আমি দিব। এরপরেও রাসূল বলেন আরো আছে, আরো দরকার আমার, এতটুকুই আমি যাব না, এতটুকুই যাব না, আরো লাগবে। বলে কি? আমি আমার উম্মতের কাছে থাকতে চাই, আমি আমার উম্মতের কাছে থাকতে চাই। সাক্ষাৎ তো গ্রহণ করব আল্লাহ আমার বন্ধুর সাথে, কিন্তু আমি আমার উম্মতের কাছেও থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, উম্মতকে একা ফেলে আসতে পারবো না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে বন্ধু, আপনার সাক্ষাৎও আমি নেব, আপনাকে আপনার উম্মতের কাছেও আমি রাখবো। বলে কেমনে? দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সফর শেষ করালেন, দুনিয়ার সফর শেষ করে রবের সাক্ষাৎ তিনি লাভ করালেন। পাশাপাশি দুনিয়াতে থাকার জন্য দুনিয়াতেই আল্লাহ তাআলা এমন একটা জায়গা করে দিলেন, দুনিয়ার পচা মাটিতে দিলেন না। আল্লাহ বললেন বন্ধু অপেক্ষা করেন, জান্নাত থেকে জায়গা আমি দুনিয়াতে পাঠাচ্ছি, ওই জান্নাতি জায়গায় আপনাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। আপনি থাকবেন তো থাকবেন দুনিয়ার কোন নোংরা পচা নোংরা মাটিতে নয়, আপনি যেখানে থাকবেন এটা জান্নাতের মাটিতে। কোথায় থাকবেন? জান্নাতের মাটিতে, জান্নাতের টুকরায় আপনি থাকবেন। এই জন্যই তো রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ যে জায়গাটায় আছে এটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের টুকরা বলা হয়, জান্নাত থেকে কেটে আনা মাটি বলা হয়। এই জায়গাটুকু হয়তো উঠিয়ে নেওয়া হবে, জান্নাতে দাখিল করা হবে। ওই জান্নাত থেকে কেটে এনে এই জায়গাটা দুনিয়া প্রতিস্থাপন করা হয়েছে, এটা জান্নাতের টুকরা। এজন্য তো আমি বলি দুনিয়াতে কেউ যদি জান্নাতের টুকরা দেখবার চায়, দুনিয়াতে কেউ যদি জান্নাতের টুকরায় কপাল ঠেকাইবার চায়, সে যেন নেপাল, ভুটান আর কাশ্মীর দেখতে না গিয়ে আগে আল্লাহর নবীর রওজায় যায়। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক মানুষ নেপালে যাই, ভুটানে যাই, কি বলে থাইল্যান্ডে যাই, ইন্ডিয়াতে যাই, তাই না? কাশ্মীর দেখতে যাই, কত জায়গায় যাই, ট্যুরে যাই। ভাই লাখ টাকা খরচ হয়ে যায়, লাখ টাকা খরচ হয়ে যায়, লাখ টাকা খরচ হয়ে যায়। জীবনে বাঁচলে কতবার আপনি ভুটান যেতে পারবেন, জীবনে বাঁচলে কতবার নেপাল যেতে পারবেন, কতবার থাইল্যান্ড যেতে পারবেন। কিন্তু জীবনে শুধু বাঁচলে যাওয়া যায় না, নসিবে লেখা থাকলে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন। কথা কন না, ঠিক না? নসিবে লেখা থাকতে হবে, নসিবে লেখাটা নিয়ে আসেন, রবের কাছ থেকে লিখান যে আল্লাহ আমার যে সম্পদ তুমি দিয়েছো, এই সম্পদ থেকে আমি তোমার গড়, সেই গড় আমি দেখতে চাই, তোমার হাবিবের রওজায়ে আতহারে গিয়ে সালাম দিতে চাই। এটা লিখান আল্লাহর কাছ থেকে। টাকা জীবনে কত আসবে আর কত যাবে, এই জিনিসটা আপনি লিখান। কেন? রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলের কবর, রাসূলের মিম্বার মাঝখানের জায়গা। এখন তো আমরা যখন 2016 সালে গেছিলাম, প্রথম যখন যাই, কোন নুসুক টুসুক নাই, জানে আর হিসাবেরা কোন নুসুক টুসুক নাই। নুসুক তো আসছে মনে হয় 2 বছর বা 3 বছর, না 2 বছর হলো। এরপরে তো আল্লাহ তাআলা আরো 4-5 বার নিছেন আল্লাহ তাআলার ঘরে। নুসুক টুসুক লাগে না, এই গতবারে আর আগের বারে 2 বারে নুসুক লাগে। নুসুক দিয়ে একটা অ্যাপস এর মাধ্যমে হাজির সংখ্যা অনেক বেড়েছে, প্রতিনিয়তই লক্ষ মানুষের চাপ, সবাইকেই দিতে হবে। এই জন্য সৌদি সরকার একটা নিয়ম করেছে, নিয়মের রুলস মেনটেন করে যাওয়া লাগে, যেন বারবার একজন না যাইতে পারে, সবাই যেন যেতে পারে। এই জন্যই হয়তো করেছে। এই আল্লাহর নবীর এই রওজায়ে আতহার, রাসূলুল্লাহর রওজা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, যেখানে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, বরজাখী জীবন গ্রহণ করলেন, এখান থেকে রাসূলুল্লাহর যে মিম্বার, রাসূলুল্লাহর যে মিম্বার, এই যে জায়গাটুকু একটা পর্দা দিয়ে আটকানো আছে,
দেখলেই আপনার মানুষেরা চিনে ফেলে এই জায়গাটুকুই রিয়াদুল জান্নাহ। এই রিয়াদুল জান্নাহর মধ্যে মানুষেরা কপাল ঠেকায়। কি প্রশান্তি আর কি উপলব্ধি, এটা আপনাদের কি করে আমি বুঝাই যদি আপনি সেখানে কপাল না ঠেকান। সেই জায়গা প্রশান্তির কথা কোনো কলম লিখে শেষ করতে পারবে না, কোন খাতা লিখে শেষ করতে পারবে না। যদি সত্যিকারে আপনি আশিক হন, সত্যিকারের ঈমান ওয়ালা হন, জান্নাত প্রত্যাশী মুমিন হন, ওই জায়গার প্রশান্তির কথা আপনাকে লিখে শেষ করা যাবে না। কেন মানুষেরা 2 রাকাত নামাজ পড়ার পরে পুলিশের দিকে তাকা, আবার নিয়ে 2 রাকাত পড়া যায়, 2 রাকাত নামাজে সেজদায় কৌশলে সেজদা লম্বা করে, পুলিশ একটু দিকে তাকাইলে আবার 2 রাকাত পড়ে? কেন এটা করে? কি আছে সেখানে? কি আছে সেখানে? আহারে প্রশান্তি, এটা আপনাকে কেমন করে বুঝাই ভাই? বলি কি টাকা থাকলে আল্লাহর ঘরে যান, বলি টাকা হলে আল্লাহর হাবিবের রওজায়ে আতহারে গিয়ে সিজদা করে আসেন। কত কত কপাল পোড়া, কত কপাল পোড়া, কত জায়গায় আজমিরে যায়, আছে না নাই? কথা কর না, কথা কর না। আজমিরে গিয়ে কপাল ঠেকায় ভাই। আপনি কপাল ঠেকান রওজায়ে আতহারের পাশে, রিয়াদুল জান্নাহে গিয়ে কপাল ঠেকান। কপাল যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ খুলে দিবেন কপাল, আল্লাহ খুলে দিবেন। কি চান আপনি? দুনিয়ার সম্পদ চান? কি চান আপনি? আল্লাহর কাছে গুনাহ মাফ চান? কি চান আপনি? সব তো সেখানে মিলবে যেখানে কপাল ঠেকালেন, যেই জায়গাটা জান্নাতের জায়গা। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের জায়গা, কোন শাক্কা নাই, লা শাক্কা ফিহি, কোন শোভা সন্দেহ নাই। ওই জায়গায় গিয়ে কপাল ঠেকান, মালিকের দরবারে হাজিরা দিয়ে বলেন, ও হাবিবে কিবরিয়া, আপনার রওজায়ে আতহারের পাশে, আপনি যেখানে রওজায়ে আতহার বলেছেন, যেখানে রিয়াদুল জান্নাহ বলেছেন, সেখানে কপাল ঠেকালাম। আল্লাহর হাবিবের ওই নির্ধারিত সেই জায়গায় কপাল ঠেকিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটা দরকার। যদি না হয় তো তখন আমাকে বলিয়েন। যিনি পুরা করে দিবেন তিনি কে? এটা আওয়াজ করে বলেন, তিনি কে? নবীজিকে সালাম করে আসুন ভাই, নবীজিকে সালাম করে আসুন। জীবনে এই সুযোগ কতদিন থাকবে জানি না, কতদিন থাকবে জানি না। যদি আপনি সত্যিকার রাসূলের আশিক হতেন, সত্যিকার যদি রাসূলকে ভালোবাসতেন, আপনার হার্ট থেকে, ফ্রম হার্ট যদি এই উপলব্ধিটা আসতো, আপনি চিন্তা করতেন যে মদিনার অলিতে গলিতে আমার পেয়ারা হাবিব হেঁটেছেন। আহা হা হা, মদিনার যে অলিতে গলিতে সাহাবায়ে কারাম হেঁটেছেন, আমার নবী যে মদিনার ধুলোবালু, যে মদিনার ধুলোবালিতে আমার নবীজি হেঁটেছেন, আহা, সেই মদিনা এখনো তো আছে, সেই মদিনাই তো আছে। হয়তো বিল্ডিং হয়েছে, হয়তো অনেক কিছু হয়েছে, কিন্তু রওজায়ে আতহারের আশপাশে মসজিদে নববী, এই নববীর জায়গার কোন একটা জায়গা আপনার পা পড়ে গেল এমন জায়গায়, যেই জায়গায় সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আপনার কদম পড়ল সেই জায়গায়, আপনার সিজদা পড়ল সেই জায়গায়, যে জায়গা রাসূলুল্লাহ সিজদা করেছিলেন। ও ভাই, 2 সিজদা যখন মিলে যাবে, আর সে আজিমের মালিক আপনার জন্য জান্নাতকে লিখে দিবেন, লিখে দিবেন। দুনিয়াতে আপনি কত কিছুই করলেন, কত কিছুই করলেন। ও ভাই, কতটুকু জায়গা আপনার দরকার বলেন তো? মরণের জন্য কতটুকু জায়গা দরকার? ধনীর জন্য কি 10, 15, 20 বিঘা জমি হলে মরণ লাগে? মরার জন্য, কবর দাফন করার জন্য 10, 15, 20 বিঘা জমি দরকার না 3.5 হাত? বুঝেন নাই কথাটা? জমি ধনীর জন্য কত বিঘা জমি দরকার? দাফনের জন্য 3.5 হাত। গরিবের জন্য এতটুকু জায়গায় লাগবে ভাই, এর বেশি লাগবে না। আপনার টাকা হলে রাসূলের কাছে যান, আল্লাহর ঘরে যান। একবার গত সপ্তাহে সম্ভবত একটা নিউজ দেখলাম, নাম যেন কি তার ভুলে গেলাম, একজন মানুষ, তিনি বাইতুল্লাহ সফরে গেলেন, সর্বপ্রথম আল্লাহর ঘরকে তিনি দেখলেন। তার আগে উমরায় যান নাই, সর্বপ্রথম আল্লাহর ঘরকে দেখে আল্লাহু আকবার বলার পরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে কবজ করে নিয়েছেন। কি নসিব, কি নসিব রে! আহা, বাইতুল্লাহকে দেখলেন, আল্লাহু আকবার বললেন, আর মারা গেলেন, ইমানের সাথে গেলে সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে। এই লোক দুনিয়াতে কি করছে এটা তো দেখার বিষয় না, এটা তো দেখার বিষয় না। রব বলেছেন শেষ আমলটাই তার জন্য গ্রহণযোগ্য, শেষ আমলটাই গ্রহণযোগ্য।
ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। শেষে তুমি কি করলা, জীবনে অনেক কিছু করেছো, শেষে তোমার কি হলো, এটাই আল্লাহর কাছে কবুলিয়াত। তুমি মারা গেলা কেমন করে, বিড়ি খাইতে খাইতে, না তাসবিহ না টিপতে টিপতে, না সিজদায় পড়ে লুটিয়ে, নাকি মিথ্যা বলতে বলতে, গোপনে সংগোপনে কুট চাল চালতে চালতে কিভাবে মারা গেলা, শেষটা তোমার কি ছিল, এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে। এখন কোনটা আমার শেষ এটা তো আমি বলতে পারি না, এজন্য সব সময় রবের শুকরিয়া, রবের তাসবিহ, রবের গুণকীর্তন, রবের হুকুম মতোই আমাকে চলা লাগবে, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাই, চলুন না নিয়ত করে ফেলি, চলুন না নিয়ত করে ফেলি। টাকা হলে ইনশাআল্লাহ, টাকা হলে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে যাব, ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? একটা অফার থাকে প্রায় সময়, হাজী সাহেবরা জানে, যারা প্রায় সময় যায়, যে আমাদের আব্দুল কাইয়ুম ভাই, তিনি প্রায় সময় যান, আরো যারা আছেন আমি জানি না, তিনের সাথে পরিচয় আছে এজন্য ওনার নাম বললাম আর কি, যারা প্রায় সময় যান, এই যে এখন কি মাস চলে, অগাস্ট সেপ্টেম্বর, অগাস্ট চলতেছে, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সম্ভবত, এই হ্যাঁ ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত একটা অফার থাকে, প্রতি বছরই প্রায় একটা অফার থাকে, সৌদি এয়ারলাইন্সে একটা অফার থাকে, টিকিটটা প্রায় অর্ধেক দামে ওরা বিক্রি করে। যেটা আপনি 1.5 লক্ষ টাকা উমরায় যেতেন, খুব সম্ভবত 1,15,000, 1,20,000 আপনি যেতে পারবেন, 1,15,000, 1,20,000 আপনি যেতে পারবেন, এবং ডিরেক্ট ফ্লাইটে যেতে পারবেন। আপনি নিয়ত করে ফেলেন, নিয়ত করে ফেলেন, আল্লাহর ঘরে যাবেন, নিয়ত করে ফেলেন। লাভ কি হবে জানেন, লাভ কি হবে জানেন? রাসূলুল্লাহকে যখন আপনি সিজদা, আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহকে আপনি যখন সালাম করে আসলেন, রাসূলুল্লাহকে আপনি যখন সালাম করে আসলেন, লাভ হবে কি জানেন? রাসূলুল্লাহর কাছে আপনি আপনার নিজের জীবনের জিম্মাদারি দিয়ে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিম্মাদারি দিয়ে আসলেন। কেন? রাসূলুল্লাহ বলেছেন, আমি মারা যাওয়ার পর আমার কবরে, আমার রওজায় কোন আমার উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যখন আসবে, এসে যখন সালাম করবে, রাসূলুল্লাহ বলেন আমি নিজে আমার কানে তার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ বললেন না? নিজের কানে শুনতে পাই, শুধু তাই না, নিজের কানে শুনতে পাই তাই না, আমি আমার জবান দিয়ে আমার সেই উম্মতের সালামের জবাব দেই, এবং এবং আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া। যদি আপনি জান্নাত প্রত্যাশী মুমিন হন ভাই, যদি আপনি জান্নাত প্রত্যাশী মুমিন হন, যদি আপনার এটা মনে চায় যে আমি জান্নাতে যাব, এবং দুনিয়ার সমস্ত ব্যারিস্টারের সবচেয়ে বড় ব্যারিস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সাথে জেরা করবেন, যিনি আল্লাহর সাথে যুক্তি দিয়ে বলবেন আল্লাহ এ আমার উম্মত, ওরে মাফ করো, আর বলার সাথে সাথে আল্লাহ নামক আল্লাহ, সেই জজের ক্ষমতা আল্লাহ, তিনি বলবেন বন্ধু তুমি যখন বললা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। সেই দিন যদি আপনি চান আপনার হাবিব, আপনার সেই রাসূল আপনার পক্ষে এসে বলে, ও মিরপুরের আব্দুর রহমান, আসো আমার কাছে আসো, তুমি তো আমার রওজায়ে আতহার জিয়ারতে এসেছিলা, আমার জন্য ওয়াজিব তোমার জন্য সুপারিশ করা, সুতরাং তোমাকে আমি সুপারিশ করতে নিয়ে যাব। আপনার হাতটা ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে গিয়ে যদি বলে আল্লাহ গো, ও আমার উম্মত আমার পাশে এসছে আমারে সালাম করতে বাংলাদেশ থেকে, ও আল্লাহ তারে মাফ করে দাও, দুনিয়াতে আমি বলে গেছিলাম থাকাকালীন সময়ে যে আমার পাশে আসবে, সালাম দিবে, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব, সুতরাং আমি আমার ওয়াদা রক্ষা করতে চাই, আমি আমার এই উম্মতকে জান্নাতে পৌঁছাইতে চাই। এত আসছে সুবহানাল্লাহ বললে, আহা, যদি চান এই সুবর্ণ সুযোগ আপনি গ্রহণ করবেন ভাই, আল্লাহর হস্তে টাকা জমান, টাকা জমায়ে রাসূলুল্লাহর কাছে যান, গেলে বুঝবেন মজাটা, তখন বুঝবেন। তবে হ্যাঁ, যাবার আগে নিশ্চয়ই পড়াশোনা করে যাবেন, যাবার আগে রাসূলুল্লাহকে স্টাডি করে যাবেন, রাসূলুল্লাহর জীবন আদর্শগুলো পড়াশোনা করে, বায়োগ্রাফিটা পড়াশোনা করে যাবেন, মক্কা মদিনা সম্পর্কে পড়াশোনা করে যাবেন, সফরের অবস্থান সম্পর্কে পড়াশোনা করে যাবেন, হৃদয়গ্রাহী সেই ঘটনাগুলো আপনি জেনে যাবেন। দেখবেন যাওয়াটা কত মজা এবং কত আনন্দদায়ক হয়, কি পরিমাণ ভালোবাসা পূর্ণ হয় আল্লাহর ঘরে। একবার যান না, এর পরের বার আপনাকে কেউ আটকাইতে পারবে না, টাকা হলেই আপনি যাবেন, টাকা হলেই আপনি যাবেন।
কলিজায় মানে না ভাই। যখনই মানুষেরা দেখি যায়, বন্ধু বান্ধবরা যায়, ভেতরে একটা ছটফটানি শুরু হয়ে যায়, কখন আল্লাহর ঘরে যাব, কখন রোজায় আথারে গিয়ে আবার সালাম দেব। সহ্য হচ্ছে না, অলরেডি আমার 2 মাস যাবত বেচাইন লাগছে, আল্লাহ কখন কবুল করবে, আমার পেরেশান লাগতেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আল্লাহর ঘরে আবার নেয়। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, জীবনে একবার হলেও যেন আল্লাহ তাআলা ইহরামের কাপড় পরিয়ে আল্লাহর ঘরে এবং রাসূলুল্লাহর রওজায়ে আথারে গিয়ে সালাম দেওয়ার সুযোগ সবাইকে দান করে। প্রাণ খুলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, দূর থেকে আমরা যখন সালাম পৌঁছাই, একটা ফেরেশতা আছে, ও ফেরেশতা নির্দিষ্ট ফেরেশতা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, সমস্ত মানুষের সমপরিমাণ কাম ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যত পরিমাণ মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন করবেন, সমস্ত পরিমাণ কান, সমস্ত সংখ্যক কান আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা দান করছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে ওই মানুষটা, নির্দিষ্ট মানুষটা যখন আল্লাহর হাবিব কিবরিয়ার শানে দুরূদ পড়ে, তখন ওই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে গিয়ে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদের হাদিয়া পৌঁছাইছে। আপনি চিন্তা করতে পারেন সম্পর্কটা কেমন হয়, কত ভালোবাসাপূর্ণ হয়। যখন গিয়ে বলে, কথার কথা, উদাহরণ উপমা স্বরূপ গিয়ে বলে, ধরেন মিরপুর থেকে আসছি, মিরপুরের 1 নাম্বার কলওয়ালা পাড়া, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, বাসা নাম্বার এত, আপনার কাছে দুরূদের হাদিয়া পৌঁছাইছে। আপনার কেমন লাগবে বলেন তো? আপনি একবার বললেন, 2 বার, বারবার 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 ফেরেশতা এই হাদিয়া পৌঁছাচ্ছে, তো রাসূলুল্লাহকে আপনাকে চিনবেন না? কথা বলছেন না কেন? বারবার যখন আপনার সম্পর্কে সংবাদ যাবে, অমুকের পুত্র অমুক অমুক জায়গা থেকে, বারবার যখন এই সংবাদটা যাবে, রাসূলুল্লাহ রওজায়ে আথার থেকে আপনাকে চিনে ফেলবেন, আপনাকে চিনে ফেলবেন। ও ভাই, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যখন আপনার হয়ে যাবে, দুনিয়ার এমপির সাথে সম্পর্ক হলে আপনার দুনিয়ার কারবারি অনেক সহজ হয়ে যায়, দুনিয়ার মন্ত্রীর সাথে সম্পর্ক হলে, দুনিয়ার সচিবের সাথে সম্পর্ক হলে কত কারবার আপনার সহজ হয়ে যায়, কত ঝামেলা আপনার শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদের মাধ্যমে যদি আপনি সম্পর্ক করতে পারেন, হার ওয়াক্ত দুরূদের মাধ্যমে সম্পর্ক করতে পারেন, তাহলে রাসূলুল্লাহ আপনাকে যখন আপনার বিপদ হবে, ওই বিপদে রাসূলুল্লাহ আপনার কাজে আসতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? ও ভাই, নিয়ম করে দুরূদ পড়েন, নিয়ম করে দুরূদ পড়েন। আপনি বসে আছেন, অযথা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যেই দুরূদ আপনার কাছে ভালো লাগে, যত ছোট দুরূদ হোক না কেন, আপনি সেটা পড়েন। ঘুমাইতে যাইতেছেন, ঘুম আসছে না, আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পড়তে ঘুমায় যান, পড়তে পড়তে ঘুমায় যান। সারা রাত দুরূদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে যত বেশি দুরূদ পড়বে, আল্লাহর হাবিবের তত কাছাকাছি সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর এই আমলটা আপনি যদি করতে পারেন, বিশ্বাস করেন, লাগাতার আপনি করে দেখেন, এই আমলটা আপনি করে দেখেন, বেশি বেশি দুরূদ পড়ে দেখেন, গুনাহ থেকে হেফাজত হয়ে বেশি বেশি দুরূদ পড়ে দেখেন, রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আপনার সাক্ষাৎ দান করবেন। ভাই, আমরা চাই না রাসূলুল্লাহ সাক্ষাৎ? কে কে চাই? কে কে চাই রাসূলুল্লাহ স্বপ্ন যোগে সাক্ষাৎ? কে কে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরাম, ইন্তেকালের পরে যখন ইন্তেকাল শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে থমকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গিয়ে এমন গর্জে উঠলেন যে তিনি কপাট খুলে, দরজার খোলস, তরবারির খোলস খুলে একদম খুলে ফেললেন, আর বললেন, কেউ যদি এমনটি বলিস তোরা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, তার কল্লা আমি রাখবো না। মানে একেবারে পাগলের মতো অবস্থা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তুর পাহাড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন, সেখানে তিনি ইতিকাফ করেছিলেন, সেখানে ছিলেন, মুরাকাবায় ছিলেন, বেহুশ ছিলেন, হয়তো আমার নবীও আল্লাহর সান্নিধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। কেউ বলবে না তোরা মরে গেছে, ইন্তেকাল করছে, কেউ বলবে না। এই কথা যদি কেউ বলিস, তো আমার তরবারি থেকে কেউ রেহাই পাবে না। কি পরিমাণ বেচাইন হয়ে গিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি উম্মতের শ্রেষ্ঠ সন্তান, তখন তিনি
জ্যেষ্ঠ সন্তান, তিনি তখন দাঁড়ালেন, দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে গিয়ে ধরলেন, বললেন, উমর তুমি কি জানো না আল্লাহ তাআলা সেই কালামে হাকিমের বাণী, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও রাসূল, তারাও মারা যাবে, তুমিও মারা যাবে, সুতরাং মৃত্যুর স্বাদ রাসূলুল্লাহকে ভক্ষণ করা লাগবে। ওমর, তুমি যদি এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তাহলে তোমার আর ইবাদত করার প্রয়োজন নাই। আর যদি সে আল্লাহর ইবাদত করে থাকো, তবে জেনে রাখো আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূলুল্লাহ মারা যাবেন এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সাথী সঙ্গী যারা দুনিয়ার সবাই মারা যাবে, দুনিয়াতে কেউ থাকবে না, থাকার জন্য কেউ আসে নাই। সুতরাং আমার নবীজি, তোমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে 63 বছরের জীবন নিয়ে এসেছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই চিরসত্য তোমাকে মেনে নিতে হবে, এই চিরসত্য তোমাকে মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, হযরতে এক সাহাবী, নাম মনে আসছে না এই মুহূর্তে, তিনি সেখানে রাখালের কাজ করছিলেন। যখন তিনি শুনতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহনম ত্যাগ করলেন, দুনিয়াতে আর তিনি নাই, সঙ্গে সঙ্গে দুহাত তুলে আসমানের দিকে আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখলাম, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখতাম, ওই চোখ যদি এই কথা সত্য হয়ে থাকে, দুনিয়াতে আর নবীকে দেখতে পাবো না, তিনি যদি এই দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, এই চোখের আলো আমার তুমি কেড়ে নিয়ে যাও, এই চোখের আলো আমার প্রয়োজন নাই, নবীর পরে আর দুনিয়াতে আমি আর কাউরে দেখতে চাই না। হ্যাঁ, সত্যি আল্লাহ তাআলা তার চোখের আলো নিয়ে নিয়েছিলেন। ওই সাহাবী দুনিয়াতে নবীর পরে আর কাউরে দেখেন নাই। সুবহানাল্লাহ, কি পরিমাণ আশিক ছিল হযরত বেলাল, কি পরিমাণ আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর ইন্তিকালের পরে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গিয়ে বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি আর মদিনায় থাকতে চাই না। বলে, কেন, কি অসুবিধা তোমার? কেউ তোমাকে গালমন্দ করেছে, কিংবা তোমার কি কোন টাকা পয়সার অভাব? যদি গালমন্দ করে আমি শাসক, আমি তার শাস্তি দেব। আর যদি তোমার টাকা পয়সার অভাব হয়, বাইতুল মাল থেকে আমি তোমাকে টাকা দেব। বলে, না, আমার এমন জিনিসের অভাব যেই জিনিস তুমি কোনোদিন এনে দিতে পারবে না। বলে আবু বকর বলে, বেলাল ভাই, তোমার কিসের অভাব? বলে, আমার তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অভাব, আমার তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অভাব। আমি যখন আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকায় দেখি আমার রাসূল আমার সামনে। এখন তো আযান দিলে আমার রাসূলকে আমি পাই না, সুতরাং যেখানে রাসূল নাই সেখানে আমিও থাকবো না। চলে গেলেন সিরিয়ার শামে, দামেস্ক। বহুদিন পরে এক রিওয়ায়াতে আসছে 4 মাস, আরেক বর্ণনায় আসছে 6 মাস। 4 মাস কিংবা 6 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে সাক্ষাৎ। বলে, বেলাল, অনেক দিন তো হলো, মদিনা থেকে আমার পাশ থেকে তুমি অনেক দূরে। বেলাল, কি কারণ রে, আমার পাশ থেকে তুমি এত দূরে কেন চলে আসলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলো। তিনি এই স্বপ্ন দেখার পরে দৌড়ে আবার ওনার যে সামানগুলো ছিল, সামানগুলো নিয়ে আবার মদিনায় আসলেন। মদিনায় আসার পরে লম্বা ইতিহাস। মদিনায় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো, মদিনার অলিতে গলিতে খুশির বন্যা বয়ে গেল। মানুষেরা মনে করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, রাসূলুল্লাহর খাদেম আসছে। জীবদ্দশায় তো এমন ছিল, বেলাল আগে আগে হাঁটতেন, কোনো কাটা থাকলে, কোনো ঝামেলা থাকলে এগুলো বেলাল ফেস করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে আসতেন। তো বেলাল যখন আসতেছে, মদিনার মানুষেরা মনে করলো হয়তো পেছনে পেছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু এটা তো আর আসার নয়। সাহাবায়ে কেরাম সবাই গিয়ে ধরলেন, বেলাল, অনেক দিন পরে তুমি এসছো। ও বেলাল, মদিনার মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে তুমি আযান দিতে, তোমার আযানকে আমরা বড্ড মিস করি। তুমি রাসূলুল্লাহর মুয়াজ্জিন ছিলে। একদিন তো তোমার এমন হয়েছিল, আমরা বলেছিলাম বেলালের আযানের উচ্চারণে ভুল হয়, আশহাদু আল্লাহ শিনের উচ্চারণ করতে পারে না, এই জন্য তোমাকে আমরা রুখসাত দিয়ে আরেকজনকে আমরা মুয়াজ্জিন নিয়োগ করেছিলাম। সেদিন তো আসমানে আযান হয় নাই, তুমি তো সেই আযান দেনেওয়ালা মুয়াজ্জিন। একটু মদিনার মসজিদে, আল্লাহর নবীর মসজিদে একটু আযান দাও। এত রিকোয়েস্ট বলে, না, আমি আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বুদ্ধি করে হযরতে হাসান, হযরতে হুসাইনকে গিয়ে ধরলো, তোমরা তো আদরের দুলালি রাসূলুল্লাহ, তোমরা গিয়ে যদি বলো, হয়তো বেলাল ফেলতে পারবে না। তারা ঠিকই গিয়ে বলল, চাচা যান, আপনি এসেছেন অনেকদিন পরে, নিশ্চয়ই আপনি আল্লাহর নবীর, আমাদের নানা জানের সেই মসজিদের মেহরাবে, সেই জায়গায় যেখানে আপনি আযান দিতেন, এখনো সেই জায়গাটুকু আছে, উঁচু জায়গা, সেখানে দাঁড়িয়ে আপনি আযান দেন। তাদের রিকোয়েস্ট ফেলতে পারে নাই।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে তিনি বেহুশ হয়ে যান। ও ভাই, কি ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আজ আমাদের কাছে সেই ভালোবাসা নাই, রাসূলুল্লাহ সেই প্রেম নাই, রাসূলুল্লাহ সেই ভালোবাসা নাই। জানতে চাই না রাসূলুল্লাহ কেমন করে খেতেন, কেমন করে চলতেন, কেমন করে তিনি তার দেহাবটা কেমন ছিল। তা আমরা রাসূলুল্লাহকে মুখে মুখে ভালোবাসি, সত্যিকার খাঁটি দিলে ভালোবাসি না। বাসলে রাসূলুল্লাহ সুরত আমার সুরতের সাথে মিলে না। কেন মিলে না? কারণ আমি ভালোবাসি না, আমার ভালোবাসায় ফরমালিন আছে, জেনুইনিটি নাই, আমার ভালোবাসার মধ্যে অথেন্টিসিটি নাই, আমার ভালোবাসার মধ্যে ঝামেলা আছে। আপনি যদি ঝামেলা পূর্ণ ভালোবাসা বাসেন, এই ভালোবাসা দিয়ে রাসূলের কাছেও যাওয়া যাবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়াতে আপনাকে যদি জান্নাতে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছাকাছি থাকতে চান, রাসূলুল্লাহকে ভালোবাসার কোনো বিকল্প নাই। ভালোবাসার অর্থ হলো দুনিয়াতে আপনি রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরবেন। যত সুন্নত আছে মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায়, সকল সেক্টরে রাসূলুল্লাহ সুন্নতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। যদি খাঁটি আপনি রাসূলুল্লাহর আশিক হন, রাসূলুল্লাহকে সত্যিকার যদি আপনি ভালোবাসেন, ভাই এই পৃথিবীটা একটা ধোঁকার জায়গা। 70 বছর 60 বছরের জিন্দেগি নানান ধোঁকায় আমাদেরকে ফেলে রেখে দিয়েছে, নানান ধোঁকায় আমাদেরকে ফেলে রেখে দিয়েছে। ভাই আসেন এই ধোঁকা থেকে ফিরে এসে রাসূলুল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসি, আল্লাহর হুকুমগুলোকে মানার মতো মানি। এই যে খেলার মাঠ দেখেন না, যখন খেলা চলে মানুষের অভাব নাই গ্যালারিতে, ঠিক কিনা ভাই? খেলার মাঠে খেলা যখন চলে 90 মিনিটের সেই খেলায় মানুষের অভাব নাই। খেলা শেষ হলে মাঠের ভিতরেও কেউ নাই, গ্যালারিতেও কাউরে পাওয়া যায় না। কথা কর না, কথা কর না। এই যে খেলা, দুনিয়াতে আল্লাহ আপনাকে 60 বছর 70 বছর দিয়ে পাঠালেন, কেউ তো এর আগেও চলে যায়, এর আগেও চলে যায়। এই 70 বছর হয়তো আপনার খেলার সময়, এরপরে আপনার নিয়ে কেউ কথা বলবে না, এর আগে আপনার নিয়ে কেউ ভাবেও নাই, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? ভাই এই অল্প সময়টা আল্লাহর জন্য জীবন দেওয়া যাবে, আল্লাহর হুকুমগুলো মানা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে জীবনে ধারণ করা যাবে ইনশাআল্লাহ। ভাই টাকা হলে হজে যাব, টাকা হলে উমরায় যাব, রাসূলুল্লাহর কাছে যাব, পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সময় পারমিট করছে না, নাইলে সাহাবায়ে কেরামের ভালোবাসার কিছু নিদর্শন, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতাম, খুবই হৃদয়গ্রাহী ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করতাম, কিন্তু সবাই আমাকে পারমিট করছে না বলে আমাকে ক্ষান্ত করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সবাইকে ভালোবাসার সাথে শুনে, আমলের নিয়তে শুনে, আল্লাহ তাআলা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে ধারণ করার তৌফিক দান করুন।